এইচএসসি 26 ব্যাচের ভাইয়া এবং আপুরা, তোমাদের এডমিশন যুদ্ধ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমাদের এখনো একটা পরীক্ষা বাকি রয়েছে, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার পরীক্ষা এখনো হয়নি, কিন্তু এর মাঝখানেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি তাদের ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ করে দিয়েছে এবং কবে থেকে আবেদন শুরু হবে, কবে আবেদন শেষ হবে, সেই ব্যাপারগুলোও কিন্তু তারা বিস্তারিত বলে দিয়েছে। আজকে দুপুরবেলা হঠাৎ করেই দেখি যে ঢাকা ইউনিভার্সিটি তাদের ভর্তি পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে। তো আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের এই বছরের যে এডমিশন যে জার্নিটা বা তোমাদের যে মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা বেসিক্যালি এটা কিন্তু নভেম্বর মাসে হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। তো যখন আমি এই কথাটা বলছিলাম তখন অনেক পোলাপান এসে সেই ভিডিওর কমেন্টে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিয়েছিল যে ভাই এত তাড়াতাড়ি পরীক্ষা হবে না, আপনি কেন গুজব ছড়াচ্ছেন। তো দেখো, তুমি দেখো, একটু খেয়াল করে দেখো যে পয়েন্টগুলো মেলে কিনা। নর্মালি কি হয়, প্রত্যেক বছর কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা সবার আগে হয়। মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার দেখা যায় যে এক সপ্তাহ বা 10 থেকে 15 দিনের মাঝখানেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে যায়। তো এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আজকে তাদের ভর্তি পরীক্ষার তারিখটা প্রকাশ করেছে যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হবে, আমি যদি একটু বলি তাহলে দেখো 12 ডিসেম্বর। 12 ডিসেম্বর তোমাদের ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন বাকি যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেইগুলা কি তোমার মনে হয় বসে থাকবে? তারা কিন্তু কখনোই বসে থাকবে না। তারা দেখা যাবে একের পর এক তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ, ঠিক আছে, তোমার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ, এরপর দেখবে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সবগুলা পরীক্ষার তারিখ তুমি খুব অল্প সময় বা দ্রুত সময়ের মধ্যে কিন্তু পেয়ে যাবা। তো এই যে তোমাদের এবারে যে এডমিশনের যে ফেজটা, এটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং হবে এবং এই জায়গাটায় যারা শুরু থেকে লড়াই করতে পারবে তারাই কিন্তু চান্স ইনশিওর করতে পারবে। তুমি যদি কোনো কারণে তোমার এই রোড ম্যাপ থেকে একবার সিটকে নিচে পড়ে যাও, তুমি উঠে দাঁড়াইতে কিন্তু ওই যে সময়টা, ওই সময়টা কিন্তু পাবা না। তো যারা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ। তো আমি আজকে তোমাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে একটা সম্ভাব্য ডেট বা কবে পরীক্ষা হইতে পারে এবং তুমি কিভাবে প্রিপারেশন নিবা, কতদিন তোমার হাতে সময় পাবা, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু মেইনলি ভিডিওটা শুট করতেছি। তো যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো। তো দেখো, আমি যেটা বললাম যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার দেখা যায় যে 10 থেকে 15 দিন আগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এই যে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা তুমি যদি খেয়াল করো, রোড ম্যাপটা যদি দেখো, এটা হচ্ছে 12 ডিসেম্বর 2026 অনুষ্ঠিত হচ্ছে, তার মানে এই ডেটটা পরে হচ্ছে শনিবার। আর নর্মালি মেডিকেল ভর্তি পরীক্ষা হয় কিন্তু শুক্রবার, ঠিক আছে, যে কোনো শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা হয়। তো সেক্ষেত্রে আমরা যদি ডিসেম্বর মাসে একটু দেখি, ডিসেম্বর মাসে শুক্রবার পরে 12 তারিখের আগে যদি দেখি তাহলে 4 তারিখ, ঠিক আছে, 4 তারিখ বেসিক্যালি একটা শুক্রবার পরে। তো 4 তারিখ পরীক্ষাটা হওয়ার তোমাদের পসিবিলিটি আছে। এবং যদি আমি ডিসেম্বরের আগে চলে আসি, নভেম্বর মাসের মধ্যে চলে আসি, তাহলে একটু ভালো মতো খেয়াল করো যে নভেম্বরের 27 তারিখ, নভেম্বরের 27 তারিখ কিন্তু ভাইয়া শুক্রবার পরে। যেটা বললাম যে মেডিকেল ভর্তি পরীক্ষা নর্মালি শুক্রবার এই তারিখে হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তাহলে সব থেকে কাছাকাছি ডেট হচ্ছে নভেম্বরের 27 তারিখ, অথবা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা যদি আগে নেয়। বা এখানে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি জানো, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি তারিখ প্রকাশ করছে, বাকিগুলা মানে অহুড়া করে বা পারাপারি করে কিন্তু পরীক্ষার ডেটগুলো দিয়ে দিবে। তো এই জন্য কিন্তু আসলে পরীক্ষাগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা এখনো শেষ হয় নাই। তো চট্টগ্রাম বোর্ডের পোলাপানরা হয়তো বা তুলনামূলক কম সময় পাবে এই জায়গাটায়, কারণ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার ডেট দিয়ে দিছে। তো সেই জায়গায় মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ হইতে পারে, দেখো 27 তারিখ হইতে পারে অথবা 4 তারিখ হইতে পারে। তো 4 তারিখ হওয়ার পসিবিলিটি একটু কম আমি রাখতেছি, কারণ হচ্ছে 5 তারিখে আবার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আইবিএ ইউনিটের পরীক্ষা রয়েছে। তাহলে যদি তারা চিন্তা করে যে না আমরা 4 তারিখ নিবো না, তাহলে আমরা এই পরীক্ষাটা একদম নভেম্বর মাসেই নেই, নভেম্বরের একদম লাস্টের দিকে 27 তারিখ পরীক্ষাটা আমরা নিয়ে নিব। তাহলে তুমি খেয়াল করো, তোমার প্র্যাকটিক্যাল সহ তোমার এইচএসসি পরীক্ষা কবে শেষ হচ্ছে? প্র্যাকটিক্যাল সহ তোমার এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে 15 আগস্ট। 15 আগস্টের আশেপাশে তোমার পরীক্ষা শেষ হবে। তাহলে 15 আগস্ট যদি তুমি বাদ দাও, তাহলে আগস্টের এইখানে তোমার সময় বাকি থাকে কয়দিন? ধরো যে 15 দিনের মতো সময় বাকি থাকে। তাহলে আগস্টের পরে তোমার সেপ্টেম্বর, এরপরে তোমার হচ্ছে অক্টোবর, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, নভেম্বর, ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। তাহলে এখানে তোমার 15 দিন, ধরো তুমি এখানে কথার কথা এখানে 30 দিন, এখানে তোমার 30 দিন। আর নভেম্বরে এখানে তুমি ধরো যে কতদিন সময় পাবা, তুমি এখানে যদি ধরো যে 27 তারিখ পরীক্ষা, ধরো তুমি এখানে 25 দিনের মতো সময় পাচ্ছ। তাহলে 30 আর 30 60, 70, 80, 85, 85 আর এখানে হচ্ছে তোমার 90 আর হচ্ছে 100, তাহলে সব মিলে তুমি 100 দিন সময় পাচ্ছ। যদি ভুল না করি আমি এখানে 30, 30, 60, 70, 80, 90, 100 দিনের মতো সময় পাচ্ছ। তার মানে সব মিলে তুমি কিন্তু 100 দিনের মতো সময় পাচ্ছ। এই সময়ের মধ্যে তোমাকে সিলেবাস শেষ করতে হবে। তাহলে খেয়াল করো, 100 দিন মানে কতদিন হচ্ছে তোমার? 3 মাস সময় পাচ্ছ তুমি। তাহলে 3 মাস সময় পাচ্ছ, 3 মাস 10 দিনের মতো, 3 মাস 10 দিনের মতো তুমি সময় পাচ্ছ। 30, 30, 60 আর 30, 90, 90 দিন গেলে আর 10 দিন বাকি থাকে। তার মানে 3 মাস 10 দিন তুমি সময় পাচ্ছ। তোমাকে যে কাজটা করতে হবে, মিনিমাম প্রথম যে তোমার 2 মাস বা 2 সর্বোচ্চ গেলে তুমি আগে 2.5 মাসের মধ্যে শেষ করতে হবে। বা যদি ভালো যারা করবে তারা অবশ্যই প্রথম 2 মাসের মধ্যে কিন্তু একবার সিলেবাসটা শেষ করে ফেলবে। এবং
এর পরবর্তী যে সময়গুলো থাকবে এখানে তোমাকে বারবার রিভাইজ করতে হবে। তার মানে তুমি যদি রোড ম্যাপটা একটু খেয়াল করো, যে তুমি যদি এই মনে করো যে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে শুরু করবা, তাহলে সেক্ষেত্রে তোমার হাতে 3 মাস 10 দিনের মতো সময় রয়েছে। বাট সাজেশন আমি তোমাকে যেটা দিব, যে তোমার পরীক্ষা 4 তারিখ থেকে শেষ হওয়ার পরে যেহেতু যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা এমন একটা লড়াই ভাইয়া, যারা শেষ পর্যন্ত লড়াই করবে, ফাইট করবে, তারা কিন্তু চান্স ইনশিওর করতে পারবে। তার মানে প্র্যাকটিক্যালের মাঝেও কিন্তু তোমাকে এডমিশনে পড়া শুরু করতে হবে। 5 তারিখ বা 6 তারিখ থেকে তোমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে, যদি তুমি চাও যে না আমাকে আমার স্বপ্নের মেডিকেল চান্স পাইতে হবে তাহলে, ঠিক আছে? কারণ এখানে কম্পিটিশনটা এত বেশি, দেখা যাবে যে অল্প কয়েক মার্কসের জন্য তুমি কিন্তু চান্স নাও পাইতে পারো। তো এজন্য এই 3টা মাস তোমাকে সর্বোচ্চ ইফোর্টটা দিয়ে কিন্তু লড়াই করতে হবে। কারণ তুমি যদি না পড়াশোনা করো, দেখবা হয়তো তুমি পড়াশোনা করতেছো না, তোমার আশেপাশে যে বন্ধুরা আছে তারা কিন্তু ঠিকই পড়াশোনা করবে। তো সেক্ষেত্রে সম্ভাব্য একটা তারিখ ধরে রাখতে পারো যে 27, দেখো এই যে 27 নভেম্বর 2026 তোমাদের পরীক্ষা হইতে পারে শুক্রবার, অথবা যদি কোনো কারণে 27 নভেম্বর না হয় তাহলে পরীক্ষাটা হওয়ার পসিবিলিটি রয়েছে 4 তারিখ। মানে এইটা তোমাদেরকে আমি রোড ম্যাপ শেয়ার করলাম এবং তোমাদেরকে একটা ডেট ফিক্সড করে দিলাম যে এইটা ধরে পড়াশোনা করো। এরপর যদি পরে তারা পরীক্ষা নেয়, এটা কি আমাদের জন্য অ্যাডভান্টেজ, আমরা এক্সট্রা সময় পাবো। বাট যদি আগায় নেয় তাহলে কিন্তু এই ডেটে নেওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে। তো তোমরা যারা শূন্য থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমার জন্য কিন্তু এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা একটা বেস্ট প্ল্যাটফর্ম হইতে পারে। এইখানে কিন্তু আমরা তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য A to Z আমাদের হোয়াইট অ্যাপ্রন 6.0 এই ব্যাচে কিন্তু একদম তোমাদের প্রত্যেকটা জিনিস লিখে লিখে একদম ক্লাসের মধ্যে এমন পড়াবো যেন তোমাদের ক্লাসে পড়াগুলো মুখস্থ হয়ে যায়। তো এইখানে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষার যে সাবজেক্টগুলো আছে, বেসিক্যালি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, সবগুলো সাবজেক্টের ক্লাসই তোমাকে প্রোভাইড করবো। অর্থাৎ A to Z তুমি সবগুলো সাবজেক্টের ক্লাস পাবা, গাইডলাইন পাবা, সাজেশন পাবা, আমাদের কাছ থেকে মেন্টরশিপ প্রোগ্রাম যেগুলো হবে এগুলো ফ্রিতে পেয়ে যাবা। অর্থাৎ যারা ভর্তি হবে তারা তো মেন্টরশিপটা ফ্রিতেই পেয়ে যাবা, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তারপরে তোমাদের এক্সাম, সবগুলো জিনিস কিন্তু এই একটা ব্যাচই পাবা। তো আমাদের মেডিকেল ব্যাচের পূর্ণাঙ্গ যে ব্যাচটা রয়েছে, এখানে কোর্স ফি 3,500 টাকা, 3,500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটা আমাদের একটা ডিসকাউন্ট অফার ছিল, বাট এইখান থেকেও আমরা তোমাদেরকে আরো একটা ডিসকাউন্ট অফার দিতে চাচ্ছি। যেহেতু তোমরা এখন প্রি বুকিং করে ভর্তি হচ্ছ, তো যারা এখন ভর্তি হবা এই 3500 টাকার মেডিকেল ভর্তির কোর্সটা তোমরা মাত্র ভাইয়া এখন 1500 টাকায় ভর্তি হতে পারবা। এই ডিসকাউন্ট অফার জীবনেও আর আসবে না। পরবর্তীতে আমাদের যে কোর্সটা সেটা কিন্তু 50% ডিসকাউন্টে তোমরা প্রায় 3500 টাকায় ভর্তি হতে পারবা। বাট এখন যারা তোমরা ভর্তি হচ্ছ বা ভর্তি হবা, তারা মাত্র 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, এবং এরপরে তোমাকে আর কোনো ভর্তি ফি দেওয়া লাগবে না। এই 1500 টাকা দিয়ে তুমি পুরো মেডিকেলের একটা কোর্স আমাদের কাছে করতে পারবা। তো যারা এখনো যুক্ত হওয়া যুক্ত হতে যাচ্ছ, ভর্তি হওয়ার জন্য আমাদের যে নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। এবং ভর্তি হওয়ার সিম্পল ওয়েটা হচ্ছে, যারা এখন ডিসকাউন্ট অফার কাজে লাগিয়ে ভর্তি হবা, তারা এই নাম্বারে বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 1500 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন। মাত্র 1500 টাকায় তুমি অনলাইনে ঘরে বসে থেকে A to Z একটা প্রিপারেশন নিতে পারতেছো। তো এটা একটা সুবর্ণ সুযোগ তোমার জন্য হতে পারে। তো যারা যুক্ত এখনো হওয়া নাই, যুক্ত হয়ে যাইতে পারো। এই ডিসকাউন্ট অফারটা কিন্তু পরে থাকবে না, হ্যাঁ পরেও ভর্তি হতে পারবা, সেক্ষেত্রে তোমাকে 3500 টাকা দিয়ে কিন্তু ভর্তি হওয়া লাগবে। তো যারা এখনো যুক্ত হওয়া নাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হতে পারো, বা এই নাম্বারে তুমি বিকাশ, রকেট অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে 1500 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে লাস্ট নাম্বার বলবা, এই যে এই নাম্বারে লাস্ট নাম্বার তুমি যে নাম্বার থেকে টাকা পাঠাইছো, ওই নাম্বারে লাস্ট 3 থেকে 4টা ডিজিট বলে একটা মেসেজ করবা যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। আমরা চেক করে তোমাকে অ্যাড করে দিব। ওকে, তো আশা করি তোমার ক্লিয়ার আইডিয়া পাইছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে, কবে পরীক্ষা হইতে পারে বা আসলে ব্যাপারগুলো কিরকম। এর বাইরেও তোমার যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অ্যানালাইসিস করে প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।